আমার মার যদি শাড়ি পছন্দ না হয় আমাকে বাড়ির থেকেই বের করে দেবে। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা কিন্তু সকালের ভিডিও। সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যাব আমি দিদার সাথে বাজারে। তো এখান থেকে তোমরা দেখতে পেরেছো আমার দিদা শুকনো লঙ্কা ছাড়াচ্ছে, আর আমার মা কিন্তু রান্নাঘাটি করছে, মানে রান্নাবাড়া করছে। তো এখান থেকে রান্না করছে আমার মা লাউয়ের তরকারি, আর এখান থেকে করছে ভাজা। আর এইগুলো এই মাছ সেই মাছ যেই মাছ আমার বাবা কালকে ধরে নিয়ে। এবার তোমরা ভেবো না যে আমার বাবা মাছ ধরার কাজ করে, একদমই না। এটা বাবার শখ। জাস্ট আমার নিজের দাদুর পুকুরে আমার দাদু ব্যবসা করে, মানে মাছের চাষবাস করে, তার জন্য আমার বাবা গেছিল 2-3টে বন্ধু নিয়ে মাছ ধরার জন্য। চলো বন্ধুরা, এখান থেকে তো আমাদের রেডি হতে হবে। তার আগে মা বললো অনেকটা বেলা হয়ে গেছে, 11:30-12টা বাজে, তোরা এক কাজ কর, দিদা তো বয়স্ক মানুষ, সেও খেয়ে যাক আর তুইও কটা খেয়ে নে, দাঁত মেয়ে যে ফ্রেশ হয়। আর যেহেতু আমি বাজারে যাব, তাহলে আমি স্নান করে যাবো না, এসে স্নান করব। যাই হোক বন্ধুরা, এখান থেকে অল্প অল্প কিছু আমি আর দিদা দুজনে মিলে খেয়ে নিই, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে তোমরা জানো আমি সবসময় নর্মালভাবে কোথাও যেতে পছন্দ করি, আমি বেশি সাজগোজ পছন্দ করি না, লিপস্টিক পর্যন্ত লাগাই না। আর যখন লাগাই তখন আমার ইচ্ছা মত অনুসারেই লাগাই, না হলে আমি লাগাই না। তো এখান থেকে দিদা আর আমি খেয়ে নিই অল্প অল্প কাটা। এখান থেকে প্রায় আমাদের খাওয়া শেষ। আর এখান থেকে কিন্তু দেখো আমার ভাই কিন্তু আমাকে সবসময় জ্বালায়, খাবার খাবার করে। আর একটা ছোট ভাই, ওর আবদার আমি সব দিনই পূরণ করি। তো যাই হোক, এখান থেকে আমি আর দিদা কিন্তু বেরিয়ে গেছি একটুখানি চাকদার জন্য। আমার দিদাকে আমি হাই করতে ফোর্স করছি। এবার বলো বন্ধুরা, তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছো? হ্যাঁ, এটা সেই রাস্তা যে রাস্তাটা খারাপ ছিল, এখন ঠিক করা হয়েছে। এখন আমি আর দিদা কিন্তু অটোতে উঠে গেছি, আর অটোতে উঠে কিন্তু আমরা চাকদাও চলে এসেছি। আর চাকদা এসে দেখো এই মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি এই মন্দিরের সামনে দিয়ে যখনই যাই একটা নমস্কার করে যাই। আর তোমরা এই চাকদার মন্দিরটা কিন্তু সবাই চেনো যারা চাকদা স্টেশনে গেছো। তারপর আমরা চলে আসলাম বাজারে। বাজারে আসার পর আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমাদের হাট বসে। আর সেই হাটে কিন্তু আমরা গেছিলাম, হাটে গেছিলাম কিছু ব্লাউজ এবং কিছু শাড়ি কিনতে। কিন্তু শাড়ি কিনতে আমি চয়েস করে বুঝে পাচ্ছিলাম না কোনটা কিনবো, তো আমি মাকে ভিডিও কল করলাম। মা বললো এটা কেন বা এটা কেন, আমি বলছি তুমি যেটা বলবে সেটাই। পরে বলছে দিদার কোনটা ভালো লাগছে সেটা কেন। তো আমি ভিডিও কল করলাম যে দেখো দিদার এটা পছন্দ হচ্ছে, মা বলছে যেটা পছন্দ হয় সেটা নিই। তারপরে আমি আর দিদা চলে আসলাম দিদার জন্য জুতো কিনতে বা চপ্পল কিনতে। চপ্পলটা কেনার পরে সঙ্গে সঙ্গে দিদার পছন্দ হয়ে গেল। তারপর কেনাকাটা করে এই যে আমি চলে আসলাম ফুটি কিনতে। আমি মার ভয়তে ভয়তেই কিন্তু সব কিছু কিনেছি। তো তারপরে আমার দিদা বললো যে একটা পার্স নেওয়া উচিত, তারপর একটা কোনোভাবে হাত ব্যাগ কিনলো। তারপর আমরা বাড়ির দিকে রওনা হই। তারপর আমরা অটোতে উঠে আমরা এই যে বাড়ির দিকে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।